হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি। আমার ইউটিউব চ্যানেল মিস্টার অনলাইন ট্যাগে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বিকাশ থেকে পেওনার অ্যাকাউন্ট করতে হয়। পেওনার অ্যাকাউন্ট দিয়ে আপনারা যারা বিদেশ থেকে রেমিটেন্স প্লাস ফ্রিল্যান্সিং করেন তাদের উপকারে আসবে। পেওনার অ্যাকাউন্ট সরাসরি বিকাশ অ্যাপস থেকে করা যাচ্ছে, কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। তার জন্য আপনারা প্রথমে আপনার ফোনের যে বিকাশ অ্যাপটি আছে সেই বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর আপনার বিকাশ অ্যাপসে ঢোকার জন্য আপনার পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন। ভিউয়ার্স, আপনার বিকাশ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে আপনি দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাপসের প্রথম পৃষ্ঠায় রেমিটেন্স অপশনটি আছে। তো এখানে রেমিটেন্স অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে দেখতে পারবেন পিওনিয়ার অ্যাকাউন্ট অপশনটি উল্লেখ আছে, তো ওইখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনারা পিওনিয়ার অ্যাকাউন্ট খুলুন, আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন। আজকে যেহেতু আপনাদেরকে পিওনিয়ার অ্যাকাউন্ট খোলা দেখাবো, তো আমি পিওনিয়ার অ্যাকাউন্ট খুলুন অপশনটি ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, আপনারা যখন পিওনিয়ার অ্যাকাউন্ট খুলুন অপশনে ক্লিক করবেন, তারপর আপনারা দেখতে পাবেন আরেকটি নতুন পেজ ওপেন হয়েছে। ওইখানে আপনারা দেখতে পারবেন ইন্ডিভিজুয়াল কোম্পানি। তো আপনার যদি কোম্পানির আন্ডারে হয়ে থাকে অ্যাকাউন্টটি তাহলে কোম্পানি সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার ব্যক্তিগত হয় তাহলে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের এনআইডি কার্ডে যেইভাবে আপনাদের নাম থাকে সেইভাবে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করে দিবেন। তো আমি ফার্স্ট নেম লিখছি। নেক্সট। তারপর আপনার ইমেলটি দিয়ে দিবেন, আপনার কনফার্ম ইমেল বা রিএন্টার ইমেল অ্যাড্রেস। আপনি উপরে যে ইমেল অ্যাড্রেসটি লিখবেন নিচেও সেই ইমেল অ্যাড্রেসটি লিখবেন। তারপর আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনি আই এম নট রোবট সিলেক্ট করে দেবেন। যদি আপনার ক্যাপচা আসে তাহলে ক্যাপচা সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট। তারপর আপনার যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টে খুলছে তো বাংলাদেশ সিলেক্ট থাকবে। আপনার স্টেট অ্যান্ড নাম্বার, আপনার যে উপজেলা বা পৌরসভা তা সিলেক্ট করে দিবেন। নেক্সট। আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। সিটি টাউন আপনার সিটির নাম লিখে দেবেন অথবা শহরের নাম লিখে দেবেন। জিপ কোড আপনার যে পোস্ট কোড আছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনার ফোন নাম্বার, আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই ফোন নাম্বার দিলে আপনার হয়ে যাবে। তারপর সেন্ড কোড যে অপশনটি আছে সেন্ড কোড অপশনে ক্লিক করে দেবেন। 30 সেকেন্ড সময় নিয়েছে। হ্যাঁ, কাঙ্ক্ষিত মেসেজটি চলে এসেছে। আপনার যে পিওনিয়ার অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টের জন্য আপনি পাসওয়ার্ড দেবেন।
তো আপনার এই পেজে আপনার ইউজার নেম, আপনার যে জিমেইলটি থাকবে সেই জিমেইলটি দিয়ে দেবেন। তারপর আপনার পিওনের অ্যাকাউন্টে পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটি প্রথমে সিলেক্ট করে তারপর আবার আপনার রিএন্টার পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আপনার অ্যাকাউন্টটি আরও শক্তিশালী হওয়ার জন্য সিকিউরিটি কোয়েশ্চেনটি দিয়ে দেবেন। আপনি যে অপশনটি মনে রাখতে পারবেন সেই মনে রাখার অপশনটি দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, হাউ ওল্ড ওয়াজ ইউর ফাদার হোয়েন ইউ ওয়ার ব্রন। আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনার বাবার বয়স কত। তো আমি দিয়ে দিলাম 30 বছর। আমার এটা মনে থাকবে তাই আমি এটা দিয়ে দিলাম। আপনার যা মনে থাকবে আপনি ওই অপশনটা সিলেক্ট করতে পারেন। তারপর এনআইডি নাম্বার, আপনার যদি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড থাকে তারা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিবেন। আমার ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে খুলবো তাই ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবো। আবার ক্যাপচারটি দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার শেষ পর্যায়ে তো ব্যাংক অটোমেটিক্যালি বিকাশ থেকে যেহেতু করেছেন তাই বাংলাদেশ সিলেক্ট হয়ে আসছে, টাকার বিডিডি বাংলাদেশ বলে সিলেক্ট হয়ে আসছে, ব্যাংকের নাম বিকাশ। তাই এই বিকাশ থেকে অ্যাকাউন্টটি খুলেছি তাই বিকাশ অপশনটি চলে এসেছে। তারপর আপনার বিকাশ এর যে ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন। আমার ব্রাঞ্চ ময়মনসিংহ তাই ময়মনসিংহ দিয়ে দিলাম। তারপর অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে বিকাশ নাম্বারটি সেই নাম্বারটি এখানে অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ব্যবহার করতে পারেন। তারপর আপনার যে দুটি টিক মার্ক আছে দুটি টিক মার্ক অপশন সিলেক্ট করে দিবেন, দেন সাবমিট দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে বলতে আমাদের যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি পিওনিয়ার যেই সার্ভার আছে সেই সার্ভারে পাঠানো হয়েছে। আপনার পিওনিয়ার সার্ভার অ্যাকাউন্টের জন্য রিভিউয়ের জন্য জমা দেওয়া হয়েছে। আপনার পিওনিয়ার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং এখন রিভিউ চলেছে। আপনার আবেদনটির রিভিউ সম্পন্ন হলে আগামী 3 কার্য দিবসের মধ্যে পিওনিয়ার থেকে একটি ইমেইল নোটিফিকেশন পাবেন। পিওনিয়ারের পক্ষ থেকে আর অন্য কোনো তথ্যর প্রয়োজন আছে কি না দেখতে অনুগ্রহপূর্বক আপনার ইমেলটি চেক করুন। তো আপনার যে বিকাশ থেকে পিওনিয়ার অ্যাকাউন্টটি সেই পিওনিয়ার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো আপনার যে জিমেইল দিয়েছিলেন সেই জিমেইলে আপনার একটি মেসেজ আসবে পিওনিয়ার অ্যাকাউন্ট থেকে। এই যে আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি মেসেজ চলে এসেছে। তো এখান থেকে আমরা ভেরিফাই মাই ইমেলটি ক্লিক করে দেব। একটু সময় নেবে, আপনার নেট স্পিডের উপর আপনার নির্ভর করবে। আপনাদের ইমেলটি ভেরিফিকেশনের জন্য আমাদের ইমেইল ভেরিফিকেশন হয়ে গেছে। তার মানে আমাদের যে পিওনিয়ার অ্যাকাউন্টটি খোলার শেষ ধাপ তা সফল হয়েছে। তো সফল হওয়ার পর আপনার যেই পিওনিয়ার অ্যাকাউন্টের জন্য বিকাশ থেকে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্ট আপনার পিওনিয়ার সার্ভারে জমা হয়েছে। আপনার 3 কার্য দিবসের মধ্যে আপনাকে আবার মেসেজ দিয়ে জানানো হবে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। ধন্যবাদ।